এমন ইলম, এমন জ্ঞান সন্তানকে শিক্ষা দিতে হবে যে জ্ঞানের মাধ্যমে সে অন্যায় থেকে বিরত থাকবে, ন্যায়মূলক কাজে জড়িত থাকবে, নেকির কাজ করবে, পাপ থেকে দূরে থাকবে, আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবে, আখিরাতমুখী হবে, কবরের শাস্তি সম্পর্কে জানবে। এমন জ্ঞান তাকে দিতে হবে। এটা হলো উপকারী জ্ঞান। আর অপকারী ক্ষতিকর জ্ঞান, যে জ্ঞান অর্জন করে সে মানুষের ক্ষতি করবে, যেই জ্ঞান অর্জন করলে সে পাপের দিকে ধাবিত হবে, যেই জ্ঞান অর্জন করলে সে অন্যায় করবে, অপরাধমূলক কাজ করবে, এমন জ্ঞান দেওয়া থেকে বিরত থাকতে হবে। উপকারী জ্ঞান যখন আমরা দিব, তখন আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই জ্ঞান অর্জন করুন, আপনি এই বিষয়ে জানুন যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তাহলে একজন মানুষ হিসেবে প্রথম কর্তব্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা, আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সম্পর্কে জানা, তার রাগ সম্পর্কে জানা, তার খুশি সম্পর্কে জানা, জান্নাত জাহান্নামের জ্ঞান অর্জন করা, আখিরাতের জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে আমাদের জন্য জরুরি কর্তব্য। এরপরে আমাদের জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, কেননা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ একজন মানুষকেই অনুসরণ করতে বাধ্য, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহর রাসূলের মাঝে। সন্তানকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না শেখায়, না বুঝায়, না জানায়, তাহলে আমার সন্তান অন্যের ভুল আদর্শকে গ্রহণ করবে, আল্লাহর নবীর আদর্শ থেকে সে ছিটকে যাবে। সুতরাং সঠিক আদর্শ যেন সে জানতে পারে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, এই জন্য তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে জানাতে হবে, তাওহীদ সম্পর্কে জানতে হবে, শিরক সম্পর্কে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে জানতে হবে, বিদআত সম্পর্কে জানতে হবে, আখিরাত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কবর, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে হবে। এই জানা যখন আমাদের মধ্যে থাকবে, তখনই তো আমাদের মধ্যে ভয় কাজ করবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাজ করবে, তখনই আপনার আমার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী, অর্থাৎ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব সম্পর্কে জানে, কোরআন সুন্নাহর বিভিন্ন বিধান সম্পর্কে জানে, জান্নাত জাহান্নামের বর্ণনা জানে, কবরের শাস্তি সম্পর্কে জানে, এমন ব্যক্তিরাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করবে। এটাই স্বাভাবিক। যে জানে না তার ভয় করার কিছু নেই। আজকে আমাদের সন্তানরা আমাদের গায়ে হাত উঠায়, মায়ের গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়। আজকে আমাদের সন্তানরা পিতামাতাকে হত্যা করছে, আজকে আমাদের সন্তানরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, তার ভয় নেই, আল্লাহর জাহান্নামের ভয় নেই। এই কারণে এই কাজগুলো সে করতে সাহস পাচ্ছে। যদি আমরা কোরআন সুন্নাহর ইলম না দিয়ে থাকি, যত বড়ই শিক্ষিত হোক না কেন আমাদের সন্তানরা আমাদের সাথে ভালো আচরণ করবে না, তারা আমাদের জন্য দুনিয়া জীবনে ক্ষতিকর এবং পরকালীন জীবনে আমাদের জন্য ক্ষতিকর। যদি তাই না হয়, উচ্চশিক্ষিত বাবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, তার উচ্চশিক্ষিত সন্তানরা বাবা অবসর নেওয়ার সাথে সাথে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কেন? শিক্ষা অর্জন করেনি? করেছে। এত বড় উচ্চশিক্ষিত মানুষ যার বাবা, সেই বাবাকে কতটা সমীহ করা উচিত ছিল, অথচ সমীহ করা তো দূরের কথা, তাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই সন্তান মূলত পিতামাতা অজ্ঞ মূর্খ যদি হয়ে থাকে তাকে সম্মান করবে, কৃষক হলেও সম্মান করবে, ছোট ব্যবসায়ী হলেও সম্মান করবে। কিন্তু যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর শক্তি, ক্ষমতা, রাজত্ব সম্পর্কে জানে না, আল্লাহর নবীর সম্পর্কে জানে না, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে না, এমন সন্তান কাকে ভয় করবে? আর পিতামাতাকে কেনই বা সম্মান করতে যাবে, পিতামাতা যত বড় শিক্ষিত হোক না কেন? এই পয়েন্টে মূল কথাটি হলো এই, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, অন্য কোনো চাকরি করুক, উচ্চ শিক্ষিত হোক, কোনো সমস্যা নেই। ওই শিক্ষার পাশাপাশি তাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান দিতে হবে, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। ওই জ্ঞানের পাশাপাশি যখন এই জ্ঞানটা পাবে, তখন সে পরিপূর্ণরূপে সুশিক্ষিত হতে পারে। আর সুশিক্ষিত যখন হবে, তখন সে আপনার আমার দুনিয়ার জীবনের জন্য কল্যাণকর, আখিরাতের জীবনের জন্য কল্যাণকর হবে। আপনি তাকে দোয়া শেখালেন না, আপনি তাকে আল্লাহ সম্পর্কে জানালেন না, আপনার সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে? আপনি সুপারি গাছ লাগিয়েছেন, লিচু আশা করেন লিচু পাবেন? আপনার সন্তান আপনার জীবদ্দশায় বিড়ি খায়, সিগারেট খায়, বেনামাজি, আপনার সন্তান আপনার সামনেই বড় বড় পাপ কর্মে লিপ্ত, আপনি আশা করছেন যে আপনার মৃত্যুর পর আপনার সন্তান জানাজা পড়বে? আপনি যদি সন্তানকে সুশিক্ষা দিতে না পারেন, উপকারী ইলম দিতে না পারেন, তাহলে এই সন্তান আপনার মৃত্যুর পরে শিরক করবে, কুফরিতে লিপ্ত হবে, বিদআতে লিপ্ত হবে। আপনি যে সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ থেকে আপনার জন্য এক পয়সাও দান সাদাকা করবে না। আপনি
মারা যাওয়ার পরে আপনি যে সম্পদ রেখে গেছেন সেই সম্পদের জন্য দুই ভাইয়ের ঝগড়া মারামারি করে হত্যাকাণ্ড ঘটিয়ে দিবে, আপনি আর সঙ্গে এই সন্তান ইহকালীন জীবনে ক্ষতিকর, পরকালীন জীবনে আপনার জন্য এই সন্তান ক্ষতিকর। আর আপনি যদি উপকারী ইলম দিয়ে যান, সঠিক জ্ঞান যদি দেন, এই সন্তান আপনাকে দুনিয়া জীবনে কল্যাণ দেবে এবং পরকালীন জীবনে আপনি যখন চলে যাবেন এই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য দান সাদাকা করবে, প্রতিনিয়ত তারা সৎকর্মের উপরে প্রতিষ্ঠিত থাকার মাধ্যমে আপনার কাছে কল্যাণ পৌঁছাবে। সুতরাং দ্বিতীয় করণীয় হচ্ছে আমাদের সন্তানদেরকে উপকারী ইলম দেওয়া, সঠিক জ্ঞান দেওয়া। কোরআন সুন্নাহর ইলম যদি আমরা না দিই, তারা যত বড় মানুষ হোক না কেন, তারা দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য ক্ষতিকর হবে। 3